মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে কোনো বাংলাদেশি যেন আক্রান্ত না হন সে বিষয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী এবং বিদ্রোহীদের সাথে আলোচনা হয়েছে, এমনটা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। বাহিনীর ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে কথা বলেছেন তিনি। আর বাহিনীতে নতুনভাবে যুক্ত হয়েছে ৫৫৬ সদস্য, যাদের ৩৬ জন নারী। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন আরেক সহকর্মী লুৎফর রহমান। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ আর দেশের অখণ্ডতা রক্ষায় যুদ্ধের মৌলিক প্রশিক্ষণ শেষ করেছেন বিজিবির নবীন সেনারা। সকালে বাহিনীর নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত রক্ষায় দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পরে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। উঠে আসে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনা প্রসঙ্গ, বিশেষ করে নাফ নদী ও সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশার বিষয়। বিজিবি যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা রক্ষার জন্য বদ্ধপরিকর। বিজিপি এবং তাদের যে বিদ্রোহী দল আছে তাদের মধ্যে যুদ্ধ চলছে। এটা ওই নাফ নদীর তাদের যে তীরবর্তী এলাকায় সেখানেই তুমুল যুদ্ধ চলছে। তো যখন একটি দুইটি দলের মধ্যে যুদ্ধ চলে, তার পাশাপাশি যে কেউ থাকলে তো তার এদিক ওদিকে গোলাগুলি হতে পারে। এ সময় বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলমান আছে বলেও জানান বিজিবি প্রধান। বলা হয় কালকের দিনটি ছিল সহজ, আজকের দিনটি কঠিন, আর আগামীকাল আরো কঠিন। তাই এই নবীন সৈনিকদের যোগদানের মধ্য দিয়ে সামনের কঠিন দিনগুলোতে বাংলাদেশের প্রায় ৪৫০০ কিলোমিটারের নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম।